এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রতি সপ্তাহ নয়, এই সপ্তাহে উপস্থিত হয়েছি কর্মক্ষেত্র পত্রিকা নিয়ে। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। যা হোক, আজকে দেখে নেওয়া যাক কর্মক্ষেত্র পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির খবর আছে। প্রথমে দেখা যাচ্ছে যে পশ্চিম রেলে 5066টি অ্যাপ্রেন্টাইজ পদে কিন্তু নিয়োগ হচ্ছে। এখানটায় সমস্ত ডিটেলস আছে, আমরা এখান থেকে ডিটেলসটা একটু একটু করে মেন জিনিসগুলো দেখে নেব। এখানে বিভিন্ন আপনারা দেখতে পাবেন পোস্টের ডিটেলস সম্বন্ধে দিয়ে দিয়েছে। বিসিটি ডিভিশন, সেখানে পোস্টের ডিটেলস দিয়ে দিয়েছে। মেকানিক্যালের ফিটার 246টি, এইভাবে দেখে নিতে পারেন। প্রিন্টারে 10টি, মেকানিক্যাল ডিজেলে 24টি, কার্পেন্টারে 23টি, এখানটায় সমস্ত ডিটেলস আছে। তারপর ইলেকট্রিক্যাল বিভাগে কটা আছে এখান থেকে আপনারা দেখে নেবেন। ইঞ্জিনিয়ারিং বিভাগে কটা আছে দেখে নেবেন। টিএমসি ইঞ্জিনিয়ারিংয়ে এখানটায় কতটা আছে দেখে নেবেন। এসএমটি বিভাগে কতটা আছে এখান থেকে দেখে নেবেন। পার্সোনাল অ্যান্ড ডিপার্টমেন্টে প্রোগ্রামিংয়ে এখানে কটা আছে দেখে নেবেন। বিআরসি ডিভিশনে কটা আছে এখানটায় থেকে কিন্তু আপনারা কিন্তু দেখে নেবেন, কেমন। তারপর হচ্ছে এখানে ইলেকট্রিক্যাল বিভাগ থেকে কটা আছে এখানে দেখে নেবেন। তারপরে ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে কটা আছে এখান থেকে দেখে নেবেন। টিএমসি ইঞ্জিনিয়ারিং থেকে এখানে কটা আছে এখানটায় দেখে নেবেন। এরপর চারের পাতায় আছে সমস্ত ডিটেলস, চারের পাতায় আমরা দেখে নেব। তারপর বলছি ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকার 232টি ইঞ্জিনিয়ারিং পদে কিন্তু রিক্রুটমেন্ট নিচ্ছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 2025 পরীক্ষার মাধ্যমে নিয়োগ করবে। ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশনের মাধ্যমে মোট 232টি শূন্যপদ আছে। এর মধ্যে 12টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা থাকবে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি বা সমতুল অথবা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স থেকে সেকশন এ এবং বি পাস, অথবা ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার্স থেকে গ্র্যাজুয়েট মেম্বারশিপ এক্সামিনেশন পাস হতে হবে, অথবা অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েট মেম্বারশিপ পরীক্ষায় সেকশন এ এবং বি বা পার্ট 2 বা 3 পাস হতে হবে। বয়স হতে হবে 1/1/2025 তারিখ অনুসারে 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এরপর চারের পাতায় আমরা কিন্তু ডিটেলস দেখে নেব, কেমন। তারপর এখানে বলছে হ্যালে অপারেটর পদে নিয়োগ হচ্ছে। কতজনকে নেবে? 70 জনকে নেবে। চুক্তিভিত্তিক কিন্তু নেবে, প্রাথমিকভাবে 4 বছরের চুক্তিভিত্তিক, কেমন। শাখা অনুসারে বিভিন্ন শূন্যপদে আছে। এখানটায় ইলেকট্রনিক্সের 61টি, ইলেকট্রিক্যালের 5টি। মোট দৈহিক শূন্যপদের জন্য 4% কিন্তু দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? D6 স্কেল অনুসারে থাকবে। আমরা এরপর দুইয়ের পাতে কিন্তু ডিটেলস দেখে নেব। কানাডা ব্যাংকে 3000 অ্যাপ্রেন্টাইজ পদে নিয়োগ হচ্ছে। 3000 স্নাতক এবং তরুণীকে কানাডা ব্যাংকে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ হবে। প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে 1 বছর। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের ভাষা জানতে হবে। তাই এখানে বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষী রাজ্যগুলির জন্য নির্দিষ্ট 1120টি আসনের বিষয় জানানো হলো। এখানে দেখে নিতে পারেন, সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। আসুন আপনাদের সুইটেবল অনুযায়ী এখানটা দেখে নেবেন। তারপর হতে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক হতে হবে। আর বয়স হতে হবে 1/9/2024 অনুসারে 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। স্টাইপেন্ড প্রতি মাসে 15,000 টাকা। তারপরে দুইয়ের পাতে আমরা ডিটেলস দেখে নেব। তারপর বলছে নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্সে 325টি তরুণীতে অ্যাপ্রেন্টাইজ ট্রেনিং দেওয়া হবে। কটা? 325টি ভ্যাকান্সি আছে। কোথায় দেওয়া হবে? নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্সে, কেমন। এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 12টা ভ্যাকান্সি আছে, এখানে দেখে নিতে পারেন। এখানে কোথায় কী আছে ডিটেলস দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নেবেন। এরপর 3-এর পাতায় ডিটেলস আরও বলে দেওয়া হবে। সেন্ট্রাল সিটের পরীক্ষা হবে 15 ডিসেম্বর। তার জন্য ফর্ম ফিল আপ চলছে। আপনারা যদি এলিজিবল থাকেন তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করে দেবেন। 15 তারিখে কিন্তু ডিসেম্বরের 15 তারিখে কিন্তু পরীক্ষা হবে। তারপর বলছে এখান থেকে আপনারা ডিটেলস দেখে নেবেন। এরপর চারের পাতায় আমরা সমস্ত জিনিসটা দেখে নেব, কেমন। তারপরে হচ্ছে ইন্ডিগোই কেবিন অ্যাটেন্ডেন্ট। ইন্ডিগোতে কী হয়েছে? কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে কেবিন অ্যাটেন্ডেন্ট নিয়োগ করবে বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো। আমরা দেখে নিতে পারছি এখানে শিক্ষাগত যোগ্যতা অন্তত উচ্চ মাধ্যমিক হতে হবে। অ্যাটেন্ডেন্ট গ্রেড 3 পদে নিয়োগ করা হবে। নিয়োগ হবে কলকাতা, মুম্বাই যে বিভিন্ন শহর আছে শহরে। এরপর আমরা বাজের পাতায় এগুলো দেখে নেব। তারপর এই পাতায় কী আছে এগুলো আপনারা পজ করে একটু দেখে নেবেন। তারপর বলছে এই পাতায় বিভিন্ন কর্মখালী সম্বন্ধে আছে, এখান থেকে আপনারা পজ করে এগুলো দেখে নিতে পারেন। দক্ষিণ পূর্ব মধ্য রেলে দক্ষ খেলোয়াড় পদে কিন্তু নিয়োগ হচ্ছে, কেমন। দক্ষিণ পূর্ব রেলে কয়জন নিচ্ছে? 46। লেভেল 1, লেভেল 3/2, লেভেল 5/4 ক্যাটাগরিতে নিয়োগ হবে। ক্রীড়াক্ষেত্র অনুসারে শূন্যপদের বিন্যাস লেভেল 5-4 অ্যাথলেটিক্স পুরুষ, লং জাম্প বিভিন্ন পোস্ট আছে, এখান থেকে দেখে নিতে পারেন। খেলাধুলার যোগ্যতা অলিম্পিক্সে প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করে থাকতে হবে, অথবা এসব প্রতিযোগিতায় কোনো একটি অংশ নিয়ে অন্তত 3য় স্থান অধিকার করে থাকতে হবে। ওয়ার্ল্ড কাপ, জুনিয়র, ইউথ, সিনিয়র ক্যাটাগরি হোক, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জুনিয়র সিনিয়র ক্যাটাগরি হোক, এশিয়ান গেমস সিনিয়র ক্যাটাগরি, কমনওয়েলথ গেমস সিনিয়র ক্যাটাগরি, ইউথ অলিম্পিক্স, চ্যাম্পিয়ন্স ট্রফি, তারপর হচ্ছে ডেভিস কাপ,
থমস বা উবের কাপ এসব আছে, এখান থেকে আপনারা ডিটেলসটা দেখে নেবেন। কেমন? লেভেল 3 টু এখানটায় ডিটেলস দেওয়া আছে বিভিন্ন খেলা অনুসারে, এখান থেকে আপনারা একটু দেখে নেবেন। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, এখানটায় আপনারা কিন্তু দেখে নেবেন শিক্ষাগত যোগ্যতা। আর এখানটায় খেলাধুলার যোগ্যতা সম্বন্ধে বলা হয়েছে, এখান থেকে কিন্তু আপনারা খেলাধুলার যোগ্যতা এখানটায় ডিটেলস দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। লেভেল 1-এর জন্য প্রায় সেম দেওয়া আছে, ওগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এখানটায় সমস্ত কিন্তু ডিটেলস দেওয়া আছে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। কেমন? 18 থেকে 25 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। আর সেটা 1/1/2025 অনুসারে। এবং ক্যাটাগরিতে সংরক্ষিত ক্যাটাগরিতে কিন্তু ছাড় থাকে। বেতনক্রম হবে 5,200 থেকে 20,200-এর মধ্যে। কেমন? গ্রেড পে লেভেল আগেই বলা হয়েছে 4, 5, 3, 2, 1 এইভাবে কিন্তু গ্রেড পাবে এখানটায় দেওয়া হয়েছে। প্রার্থী বাছাই হবে কিন্তু ট্রায়ালের মাধ্যমে। কিসের মাধ্যমে হবে? ট্রায়ালের মাধ্যমে। ফর্ম ফিল আপ করতে হবে, এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে অনলাইনে 20 অক্টোবরের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। আর ফি বাবদ নেবে 500 টাকা। মহিলা, তপশিলি, অনগ্রসর, দৈহিক প্রতিবন্ধী, সমরকর্মীদের জন্য 250 টাকা লাগবে। অনলাইন পদ্ধতিতে ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। আর পরীক্ষায় অংশ নিলে যথাক্রমে 400 টাকা এবং ট্রায়ালে, পরীক্ষা নয় ট্রায়াল হবে যেটা, 400 টাকা এবং 250 টাকা ফেরত দেওয়া হবে। কেমন? তারপরে বলছে এখানটায় আর দেখে নেব ইনকাম ট্যাক্সেও কিন্তু খেলোয়াড় পদে নিয়োগ করছে। কিসের নিচ্ছে? ইনকাম ট্যাক্সে। এটা গেল দক্ষিণ পূর্ব রেলওয়ে দক্ষ খেলোয়াড়, এখানে 33 জন নেবে। কেমন? নিয়োগ করবে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ পদে। প্রথমে 2 বছরের প্রবেশন, কেমন? তারপরে কিন্তু পার্মানেন্ট করে দেবে। খেলোয়াড়ের নিয়োগ করা হবে। এখানে কী কী ক্রীড়াক্ষেত্র লাগবে এই বিভিন্ন ডিটেলস আছে, এখান থেকে আপনারা দেখে নেবেন। শূন্যপদের ইনকাম ট্যাক্সে নেবে 11টি, শিক্ষক যোগ্যতায় যে কোনো শাখায় স্নাতক। ট্যাক্স অ্যাসিস্ট্যান্টে নেবে 11টি, শিক্ষক যোগ্যতায় যে কোনো শাখায় স্নাতক। সেই সঙ্গে ঘন্টায় 8,000টি ডিপ্রেশন ডেটা এন্ট্রির ক্ষমতা থাকতে হবে। মাল্টিটাস্কিং 11টি, শিক্ষক যোগ্যতা মাধ্যমিক সমতুল। খেলাধুলার যোগ্যতা এখানটায় দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ইউনিভার্সিটি গেমসে থাকলে হবে, যে কোনো মিনিমাম ইউনিভার্সিটি গেমসে কিন্তু পদক জয় অথবা স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত প্রতিযোগিতায় পদক জয় করতে হবে। আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা, অল ইন্ডিয়া স্কুল গেমস ফেডারেশন আয়োজিত প্রতিযোগিতা যথাক্রমে বিশ্ববিদ্যালয় এবং স্কুলের প্রতিনিধিত্ব করে থাকলেও আবেদন কিন্তু করা যাবে। কেমন? দাবার ক্ষেত্রে গ্র্যান্ড মাস্টার, ইন্টারন্যাশনাল মাস্টার, চেস অলিম্পিয়াড টাইটেল, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের পক্ষ থেকে বয়স থাকতে হবে। কেমন? এগুলো আছে ডিটেলস, এগুলো আপনার ফুটিয়ে দেখে নেবেন। বয়স হতে হবে 1/1/2024 অনুসারে। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে, অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের কিন্তু ছাড় পাবেন। বেতনক্রম এখানে যথাক্রমে দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নেবেন। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এই ওয়েবসাইটটায়। কতর মধ্যে এটা দেখে নিতে পারো। এটা কিন্তু 5 অক্টোবরের মধ্যে কিন্তু করতে হবে। কেমন? তারপর যাবতীয় সমস্ত কিন্তু ডিটেলস এখান থেকে দেখে নিতে পারো, এখানটায় কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া আছে। তারপরে হচ্ছে হ্যালে অপারেটর পদে কিন্তু নিয়োগ হচ্ছে। কোথায় হচ্ছে? হ্যালে অপারেটর পদে কিন্তু নিয়োগ হচ্ছে। কোথায়? এখানে 1 বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে। ইলেকট্রনিক্সের 2 বছরের আইটিআই কোর্স সহ 1 বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে, তবে অ্যাপ্লাই করা যাবে। বা D6 স্কেল মেকানিক্যাল ক্ষেত্রে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার শাখায় 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে। D6 স্কেলে ইলেকট্রিক্যাল ক্ষেত্রে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে। C5 স্কেলে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 3 বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট বা ইলেকট্রিক্যাল 2 বছরের আইটিআই কোর্স সহ 1 বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা NCVT কোর্স পাস থাকতে হবে। বয়স হতে হবে 5/10/2024 তারিখে। 28 বছরের মধ্যে হতে হবে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবে। প্রাক্তন সমকর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। মূল বেতন হবে D6 এর ক্ষেত্রে 23,000 টাকা, C5 এর ক্ষেত্রে 22,000 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা থাকবে, এখান থেকে দেখে নিতে পারেন। আর এই লিখিত পরীক্ষা হবে, প্রার্থী বাছাই হবে, অবজেক্টিভ মাল্টিপল চয়েস থাকবে, জেনারেল অ্যাওয়ারনেসে 20 মার্কস, ইংলিশ অ্যান্ড রিজনিংয়ে 40 মার্কস, সংশ্লিষ্ট বিষয়ভিত্তিকে 100 মার্কস। 2 ঘন্টায় সময় থাকবে, নেগেটিভ মার্কিং কিন্তু নেই। অনলাইনে দরখাস্ত করতে হবে, এই যে ওয়েবসাইট আছে অনলাইনে দরখাস্ত করবে। এই ওয়েবসাইটগুলো MSG কর্মসন্ধান হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে দেবো। আর সমস্ত কিছুর আপডেট পেতে হোয়াটসঅ্যাপেও পেয়ে যাবেন, আর হচ্ছে টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবেন, যেটার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চলে যেতে পারবেন। তারপর এখানটায় সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে, আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন। আবেদনের ফিস কত টাকা নেবে? 200 টাকা নেবে। তপশিলি আর দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফিস দিতে হবে না। কেমন? তারপর চলে যায় আর কি আছে এখানটায়, এটা হয়ে গেল। তারপর আছে কানাড়া ব্যাংকের। এই পাশ থেকে কিন্তু আপনারা যে বিজ্ঞাপন আছে এগুলো একটু পজ করে দেখে নেবেন। কানাড়া ব্যাংকে 3000 অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করছে। 1 বছর বা তার বেশি সময় অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। মেধার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে হবে। তবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে স্থানীয় ভাষাটি অন্যতম বিষয় হিসাবে পড়ে থাকতে হবে।
ল্যাঙ্গুয়েজ টেস্ট করে থাকলে ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু দিতে হবে না। প্রথমে অ্যাপ্রেন্টিস হিসাবে রেজিস্ট্রেশন করতে হবে এই যে ওয়েবসাইট আছে, তারপরে এই ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত করতে হবে। কেমন? কত তারিখের মাধ্যমে? 4ই অক্টোবরের মধ্যে কিন্তু করতে হবে, 4ই অক্টোবরের মধ্যে। কেমন? তারপরে হচ্ছে এগুলো সমস্ত গেলেও ফিস বাবদ কত লাগবে? 500 টাকা। তপশিলি এবং দুই প্রতিবন্ধীদের কোনো ফিস দিতে হবে না। যা হোক, এরপরের পাতায় আমরা চলে যাই কী কী আছে। এখানে বিভিন্ন জিনিস আছে, আপনাদের প্রয়োজন অনুসারে দেখে নেবেন। এখানটায় আরেকটা জিনিস বলা হয়েছে, এখানে বলা হয়েছে প্রতিরক্ষা সংস্থায় জুনিয়র ম্যানেজার, ডিপ্লোমা টেকনিশিয়ান, জুনিয়র টেকনিশিয়ান পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। এখানে 1 বছরের চুক্তিভিত্তিতে হবে। কেমন? শূন্যপদের বিবরণ এখানে ডিটেলস দেওয়া আছে, যেমন মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, এখানে সমস্ত যোগ্যতা সমস্ত কিছু দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা, কত নাম্বার পেতে হবে সমস্ত ডিটেলস দেওয়া আছে। এখান থেকে আপনারা কিন্তু একটু পজ করে করে দেখে নেবেন। বয়স হতে হবে কত? বয়স হতে হবে 11/10/2024 অনুসারে 28 বছরের মধ্যে হতে হবে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 5 বছরের 3 বছরের ছাড় পাবেন। মূল বেতন এখানে ডিটেলস দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নিন। প্রার্থী বাছা হবে ইন্টারভিউ বা লিখিত পরীক্ষার মাধ্যমে, মানে লিখিত পরীক্ষা হতে পারে বা ইন্টারভিউ হতে পারে, কিংবা তবে কর্তৃপক্ষ মনে করলে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ দুইয়ের ব্যবস্থাও হতে পারে। ফর্ম ফিল আপ করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটার মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। পূরণ করার ক্ষেত্রে কী কী সঙ্গে দেবেন এগুলো সমস্ত ডিটেলস এখানে আছে, এখান থেকে দেখে নিতে পারেন। এখানে সমস্ত ডিটেলস আছে। 300 টাকা ফিস বাবদ দিতে হবে। কেমন? আর তপশিলি মহিলা, তপশিলি দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন কর্মীদের কিন্তু ফিস লাগবে না। কেমন? এই গেলো এটা। তারপর এখান থেকে সমস্ত ডিটেলস আমি একবার স্ক্রল ডাউন করছি, আপনারা কিন্তু পজ করে করে দেখে নিতে পারবেন। আর সমস্ত ফর্ম ফিল আপ করার পর আপনাদের কিন্তু দরখাস্তটা পাঠিয়ে দিতে হবে 11ই অক্টোবরের মধ্যে। এই যে ওয়েবসাইট, এই যে ঠিকানাটা আছে, এই ঠিকানাতে কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে সমস্ত সেলফ অ্যাটেস্টেড করে। কেমন? ডকুমেন্টসগুলো। তারপরে এখান থেকে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্সের যে 325টি কর্মীর কথা বলা হয়েছে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা একটু পজ করে করে দেখবেন। বিভিন্ন জেলা আছে, বিভিন্ন রাজ্যে আছে, রাজ্য অনুসারে ভ্যাকান্সি দেওয়া আছে, আপনারা এখান থেকে পজ করে দেখে নিতে পারেন। শিক্ষাগত যোগ্যতার কী লাগবে? স্নাতক লাগবে। স্থানীয় ভাষা পড়তে, লিখতে, বলতে এবং বুঝতে হবে। 1/9/2024 অনুসারে 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। SC STরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের কিন্তু ছাড় পাবেন। আর কে কী ছাড় পাবেন এখানটায় সমস্ত ডিটেলস দেওয়া আছে। বেতন হবে 9,000 টাকা স্টাইপেন্ড। কেমন? প্রার্থী বাছা হবে অনলাইন লিখিত পরীক্ষা এবং রিজনাল ল্যাঙ্গুয়েজ টেস্টের কিন্তু মাধ্যমে হবে। 12 থেকে 14 অক্টোবরের মধ্যে পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা অবজেক্টিভ ধরনের হবে, জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, তারপর হচ্ছে কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড, কম্পিউটার নলেজ বিষয় কিন্তু হবে। প্রতিটি বিষয়ে 25 নম্বরের কিন্তু থাকবে। কেমন? তারপর বলছে সময় থাকবে 1 ঘন্টা। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে স্থানীয় ভাষায় অন্যতম বিষয় হিসেবে করলে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু দিতে হবে না। ফর্ম ফিল আপ করতে হবে প্রথমে এটা, তারপর কানাডা ব্যাংকে গিয়ে, তারপরে এইখানে গিয়ে এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। কেমন? তারপর হচ্ছে ফিস বাবদ 944 টাকা। মহিলা এবং তপশিলীদের জন্য 708 টাকা, দৈহিক প্রতিবন্ধীদের জন্য 472 টাকা অনলাইনে ফিস জমা দেওয়া যাবে। কেমন? এই হলো সমস্ত ডিটেলস। তারপর আমরা চলে যাব পরবর্তী পেজে। কী আছে? সিটেট সম্বন্ধে দেওয়া আছে, এখান থেকে আপনারা খুঁটিনাটি সমস্ত কিন্তু ডিটেলস দেখে নেবেন। এখানে সমস্ত ডিটেলস বলা হয়েছে। ফিস বাবদ কত টাকা দিতে হবে? একটা পেপারের জন্য দিতে হবে 1000 টাকা, দুটো পেপার দিলে 1200 টাকা। সেক্ষেত্রে তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধী হলে 500 টাকা, আর দুটো পেপারের ক্ষেত্রে 600 টাকা। কেমন? ফিস জমা দেওয়া যাবে অনলাইনের মাধ্যমে। ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনের মাধ্যমে। এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করা যাবে। আর সমস্ত ডিটেলস নোটিফিকেশন আমি অবশ্যই MSD অনুসন্ধান টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। কেমন? পরীক্ষা সেন্টার এই যে আছে, পরীক্ষা সেন্টার এখানে আপনারা পরীক্ষা সেন্টার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এই জায়গায় পড়বে। তারপর প্রসঙ্গে যে পশ্চিম রেলে যে 5066 অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ হচ্ছে তার ডিটেলস প্রথম পাতার পরে এখানে আরও দেওয়া হয়েছে। বিভিন্ন বিভাগ অনুসারে ভ্যাকান্সি পদ আছে, এখান থেকে আপনারা কিন্তু ডিটেলসটা দেখে নিতে পারেন। সমস্ত ডিভিশন অনুসারে এখানে ভ্যাকান্সি পদ দেওয়া আছে, এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। এখানটায়ও এখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। কেমন? শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? শিক্ষাগত যোগ্যতা লাগবে 50 নম্বর সহ মাধ্যমিক, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে NCVT, SCVT স্বীকৃত ITI সার্টিফিকেট কোর্স পাস করতে হবে। ওয়্যারম্যান ট্রেডের ক্ষেত্রে ইলেকট্রিশিয়ান, প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ট্রেডের ক্ষেত্রে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, এবং পাইপ ফিটার ট্রেডের ক্ষেত্রে প্লাম্বার ট্রেডে ITI পাসটা আবেদন করতে পারবেন। স্টেনোগ্রাফার ট্রেডের ক্ষেত্রে ইংলিশে স্টেনোগ্রাফ ট্রেডে কিন্তু ITI পাসটাই আবেদন করতে পারবেন। 22/10/2024 অনুসারে 22/10/2024 অনুসারে 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। SC STরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন। আর প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। প্রার্থী বাছাই হবে অবশ্যই মেধার ভিত্তিতে, কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ কিন্তু হবে না। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এই যে ওয়েবসাইট আছে অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। কেমন? অনলাইন আবেদনের যথাযথভাবে পূরণ করতে হবে, সাবমিট করতে হবে। আবেদনপত্রে এক প্রিন্ট আউট রেখে দিতে হবে অবশ্যই। 100 টাকা অনলাইনে ফিস লাগবে। মহিলায়, SC ST এবং দৈহিক প্রতিবন্ধীদের কিন্তু কোনো ফিস লাগবে না। কেমন? তারপরে এই হলো সমস্ত ডিটেলস। তারপরে
এখানে আর বাদবাকিটা আপনার ওয়াচ করে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলসটা। তারপর কেন্দ্রীয় সরকার ইউপিএসসির মাধ্যমে যে 232টি ইঞ্জিনিয়ারিং নিচ্ছে তার ডিটেলস প্রথম পাতার উপর এখানে দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা কিন্তু ওয়াচ করে দেখে নিতে পারেন। কেমন পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে 2টি পর্যায়ে। স্টেজ 1-এ পেপার 1-এ থাকবে জেনারেল স্টাডিজ ইঞ্জিনিয়ারিং অ্যাপটিটিউড, পেপার 2-এ থাকবে ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট ডিসিপ্লিন সংক্রান্ত প্রশ্ন, অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে। পেপার 1-এ 200 নম্বর 2 ঘন্টা, পেপার 2-এ 300 নম্বর 3 ঘন্টা। স্টেজ 2-এ কী হবে, মেন পরীক্ষা হবে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বিষয়ে কনভেনশনাল প্রশ্ন হবে 2টি পত্রে। প্রথম পত্রে 300 নম্বরে 3 ঘন্টা, তৃতীয় পর্যায়ে 200 নম্বরের পার্সোনালিটি টেস্ট থাকবে। অনলাইনে দরখাস্ত করতে হবে, 8ই অক্টোবর পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। কেমন, তারপর পুরনো ফটো দিলে কিন্তু চলবে না। তারপর ফিস বাবদ 200 টাকা লাগবে। অফলাইনে চালানের মাধ্যমে ফিস জমা দিতে হবে। স্টেট ব্যাংক বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায় কিন্তু করা যাবে। শেষ তারিখ হচ্ছে ফিস জমা দেওয়ার 7ই অক্টোবর। কেমন, চালান ডাউনলোড করার শেষ তারিখ 7ই অক্টোবর। অনলাইন নেট ব্যাঙ্কিং এইভাবে মাধ্যমে ফিস কিন্তু দেওয়া যাবে। তো তপশিলি মহিলা এবং দৈহিক প্রতিবন্ধীদের কিন্তু ফিস লাগবে না। অনলাইনে দরখাস্ত যথাযথ পূরণ করে সাবমিট পূরণ করতে কিন্তু হবে। আর কোনো কিছু অসুবিধা হলে এই যে হেল্পলাইন আছে এখানে ফোন করা যেতে পারে। তারপর হচ্ছে এখানে বলছে ইউনিভার্সিটিতে 500 পড়বার জন্য শীতকালীন ইন্টার্নশিপ আছে, এখান থেকে আপনার ডিটেলস দেখে নিতে পারেন। আর গেলে ইন্ডিয়ান এক্সিকিউটিভ ট্রেনিং পদে কিন্তু রিক্রুট করছে, এখান থেকে আপনারা সমস্ত ডিটেলস দেখে নিতে পারেন। বেতন ক্রম কত হবে এখানটায় দেওয়া আছে, 60,000 থেকে 1,80,000। কেমন, তারপরে 18/3/2025 অনুসারে 26 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির নিয়ম অনুসারে ছাড় থাকবে। ফর্ম ফিল আপ করা অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। এই যে ওয়েবসাইট আছে দরখাস্ত করতে পারবেন 17 ফেব্রুয়ারি থেকে 18 মার্চ পর্যন্ত। সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে, আপনারা এগুলো পজ করে দেখে নেবেন। কেমন, তারপর চলে যাই নেক্সট পেজে। কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে, এখান থেকে আপনারা এটা একটু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যদি লিখে থাকেন বা নোট ডাউন করে থাকেন একটু পজ করে কাইন্ডলি দেখে নেবেন। আমি স্ক্রল ডাউন করছি, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এখানে যে ডিটেলস আছে আপনার প্রয়োজন অনুসারে পজ করে দেখে নেবেন। এখানে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন আছে, এখান থেকে আপনারা কোশ্চেন দেখতে চাইলে দেখে নিতে পারেন। আমি স্ক্রল ডাউন করছি, আপনারা পজ করে একটু দেখে নেবেন। এই পেজেও ঠিক তেমনি কোশ্চেন অ্যান্সার আছে, এখান থেকেও আপনারা কোশ্চেন অ্যান্সারগুলো একটু দেখে নিতে পারেন। পরবর্তী পেজেও তাই, এখানে কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, এখান থেকে আপনারা কিন্তু একটু পজ করে দেখে নিতে পারেন। এই পেজেও তাই কোশ্চেন অ্যান্সার সম্বন্ধে দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা কিন্তু স্ক্রল ডাউন করে পজ করে দেখে নিতে পারেন। এই হলো আজকের কর্মক্ষেত্র পত্রিকা। আপনারা যদি এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।